লোক টিএমসি থাকবে, লক্ষ্মীর ভান্ডার পাবে, অন্যেরা থাকলে ১,৫০০ টাকার বদলে ৫,০০০ টাকা পাবে। মহিলাদের হাতে টাকা তুলে দেওয়া তো শুরু হয়েছে করেছিলেন তো নরেন্দ্র মোদীজি। এত জোর থাকে অভিষেক ব্যানার্জির, এত বুকের পাটা থাকে, তাহলে সব রাজনৈতিক দলকে রাজনীতি করতে দিন না, ওনারা তো জিতবেন। তার মানে বিজেপিকে উনি ভয় পেয়েছেন, এবং বিজেপিকে ভয় পাচ্ছেন বলে ৫৮ লক্ষে ৮টা ভুল, এটা ভুল। দাদা আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে জেতার যে টার্গেট সেটা সেট করে দিলেন, বললেন ২৫০টা, অর্থাৎ ২৫০টা আসন তৃণমূলকে জিততে হবে। বাকিটা রাখলেন কেন? ২৯৪টা চেয়ে নিতে পারতেন। আর অভিষেক ব্যানার্জি তো যা বলছেন সবটাই ওদের কথাতেই সবকিছু হচ্ছে, উনি সিট বাড়িয়েও তো নিতে পারেন, কারণ ওনার আর ওনার পিসি তো সবটাই নিজেদের মতন করেন। তাহলে ২৫০ তো থামলেন কারণ আমার তো মনে হয় উনি বলতে পারতেন সব পার্টি মিলে 0, ওনারা সব, এটা বললেই তো পারতেন। তো ২৫০ অব্দি কেন থেমেছেন, এটাই ওনাকে জিজ্ঞেস করুন। উনি বলছেন যতদিন টিএমসি থাকবে যেমন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তেমনই পাবেন। লোক টিএমসি থাকবে, লক্ষ্মীর ভান্ডার পাবে, অন্যেরা থাকলে ১,৫০০ টাকার বদলে ৫,০০০ টাকা পাবে। বিজেপি এলে পরে এই মেয়েদের হাতে, মহিলাদের হাতে, মায়েদের হাতে যে টাকার ১,৫০০ টাকার ভিক্ষে নয়, কালকেও আমাদের বিরোধী দলনেতা বলেছেন যে আমরা ৫,০০০ টাকা দেব। এটা মানুষের হাতে ভিক্ষের টাকা দেওয়া নয়, সে মানুষটাকে স্বাবলম্বী করার জন্য যতটুকু সম্ভব দল বা রাজ্য পারবে সেটা করবে। যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে, সেক্ষেত্রে উনি বলছেন যে বিজেপি যতই চেষ্টা করুক লক্ষ্মীর ভান্ডার আটকানো, মানে আপনাদের তো। আমরা আটকাবো কেন? আমাদের যা অন্য রাজ্যগুলোতে যে বিজেপি সরকার এসছে তা তো এর থেকে বেশি দেয়। অন্য সমস্ত রাজ্যে যেখানে বিজেপি সরকার আছে তারা তো এর থেকে বেশি দেয়। তা তো আমরাও দেখেছি, প্রত্যেকটা কোথাও আছে ৩,০০০ টাকা, কোথাও ৫,০০০ টাকা, কোথাও একসঙ্গে থোক টাকা, তো তারা বেশি দিচ্ছে। তারা তো মমতা ব্যানার্জির মতো ১,৫০০ ভিক্ষে দিচ্ছে না। তাহলে অন্য সব রাজ্যে যদি বিজেপি সরকার মেয়েদের, মহিলাদের জন্য কোনো ব্যবস্থা করতে পারে, পশ্চিমবাংলার জন্য করবে। তার নামটা লক্ষ্মীর ভান্ডার হবে না অন্য ভান্ডার হবে সেটা আলাদা কথা, কিন্তু মহিলাদের হাতে টাকা তুলে দেয়, এবং মহিলাদের হাতে টাকা তুলে দেওয়া তো শুরু হয়েছে করেছিলেন তো নরেন্দ্র মোদীজি। যখন করোনার সময়, যখন মানুষের হাতে টাকা নেই, বিনা পয়সায় রেশনটা পেলে পরেও অন্য সব জিনিসপত্রের খরচার কোনো হাতে নেই, তখন তো মেয়েদের মহিলাদের সরাসরি অ্যাকাউন্টে ৫০০ টাকা করে ৩ বারে ১,৫০০ টাকা দিয়েছিলেন করোনার সময়। এবং তার পরবর্তীকালে যতগুলো রাজ্য এসে, রাজ্যগুলোতে বিজেপি সরকার তো দিচ্ছে, ওখানেও যেমন দিচ্ছে পশ্চিমবাংলাতেও দেবে। ও কি বললো? অভিষেকের কথায় রাজনীতি করবে না, চলবে নাকি বাংলায়? অভিষেক কি বলছে সেটাদের উপর চলবে, বা বিজেপি যা করবে করছে এবং বিজেপি সেটা করবে। উনি বলছেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে ততদিন বিজেপি চোখ তুলে দেখার এবং আঙুল তুলে কথা বলার ক্ষমতা পাবে না। না, ক্ষমতা পাবে না সবটা ঠিক আছে, বিরোধী দলনেতা ১০৪টে মিটিং পারমিশন নিয়ে করতে হয়েছে। যদি বিজেপির কিছু নাই থাকে তাহলে বিজেপির মিটিংগুলোকে জোর করে বন্ধ করে দেওয়া এবং তাদের পারমিশন না দেওয়া, সেটা কোর্ট থেকে বারে বারে পারমিশন নিতে হচ্ছে, এটা করতে হচ্ছে কেন? বিজেপির যদি কিচ্ছু না থাকে, বিজেপির মিটিংয়ের ওপরে এইগুলো গন্ডগোল করা, বিজেপিকে কর্মীদের মারা, এগুলো হচ্ছে কেন? গতকালই আমাদের এখানে রাজ্য সভাপতি এসেছিলেন ব্যারাকপুরে, সেখানেও সেই মিটিংয়ের ওপরও সন্ত্রাস করার চেষ্টা হয়েছে। তাই এগুলো করার দরকারটা কি আছে? বিজেপির যদি কিছুই না থাকে, যদি এত জোর থাকে অভিষেক ব্যানার্জির, এত বুকের পাটা থাকে, তাহলে সব রাজনৈতিক দলকে রাজনীতি করতে দিন না, ওনারা তো জিতবেন। ওনার পিসি আছে বলে সব ভোট উনি দিতে পাবেন, সে তো ওনারা বুঝেই নিয়েছেন। তাহলে সে পিসিকে নিয়েই লড়ুন না, কারণ অন্য দলের, অন্য রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপির মিটিংগুলো বন্ধ করে দেওয়া, বিজেপির উপর অত্যাচার করা, বিজেপির কর্মীদের উপর সন্ত্রাস করার দরকার, এটা করছেন কেন? এটার কি দরকার আছে? তার মানে বিজেপিকে উনি ভয় পেয়েছেন, এবং বিজেপিকে ভয় পাচ্ছেন বলেই একদিকে সন্ত্রাস করছেন, আর একদিকে নিজেদের কর্মীদের উৎসাহিত করার জন্য এইসব ভুলভাল বকছেন উনি। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় ২৬ সালে বিজেপি আসছেই, সেই ভয়টায় সেই জায়গায় কর্মীরাও ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, সেটাকে আটকানোর জন্য অভিষেক ব্যানার্জি ভুলভাল বকছেন। অভিষেক ব্যানার্জির কথায় বাংলার মানুষ ঠিক পাচ্ছেন না, কারণ অভিষেক ব্যানার্জি যে ভুল বকছেন এটা বাংলার মানুষ বুঝতে পেরেছে। উনি তো বলছেন যত এসআইআর করুক আগামীতে তৃণমূলের আসন সংখ্যা বাড়বে। তাহলে এসআইআর বাধা দিচ্ছেন কেন? তাহলে এসআইআর বাধা দিলেন কেন? কেন বললেন এসআইআর করতে দেবো না? যদি এতই মানে ওনাদের এত কনফিডেন্স থাকে যে এসআইআর হলেও ওনারা জিতবেন, তাহলে এসআইআর নিয়ে এত নাটক করলেন কেন? ওনাদের এসআইআর নিয়ে এত ভয় দেখানোর জন্যই তো এতগুলো মানুষ আত্মহত্যা করলো, মারা গেল। এসআইআর কে যদি এমনি করতে, এগুলো তো হতো না।
মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিরা তো খুনির লিস্টে নামটা গেছেন, কারণ ওদের এই সমস্ত ভুলভাল বলা, ওদের এই সমস্ত এসআইআর কে নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা এনে দেওয়ার জন্য তো মানুষ এইগুলো এতগুলো মানুষ আত্মহত্যা করেছেন বা অসুস্থ হয়ে মারা গেছেন। তার জন্য দায়ী তো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। তো এসআইআর যদি কিছু না হয় তো ভয় পাচ্ছেন কেন? এসআইআর নিয়ে তো নাটক করছেন কেন? অমর্ত্য সেনকে এসআইআর নোটিশ নিয়ে তিনি আরো বলেন, যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায় আগামী দিনে সেই বিজেপির ছাইপাসগুলোকে আনম্যাপ করে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। কাকুলি ঘোষ দস্তিদারের কেউ ডেকেছিলেন, সেই নিয়ে কাকুলি ঘোষ দস্তিদার নাটক করেছিলেন, কিন্তু আমরা কি দেখলাম যে তার ফর্ম ফিল আপটাই ভুল। তা যদি সেরকম কোনো ফর্ম ফিল আপ ভুল থাকে তো অমর্ত্য সেনকে, উনিও তো একজন মানুষ, যত বড় লোকই হোক, আইনটা সবার জন্যই সমান। অমর্ত্য সেনের জন্য আলাদা আইন হবে আর শিলভদ্র দত্তর জন্য আলাদা আইন হবে, তা তো হয় না। আইনটা সবার জন্যই এক। ভুল ফর্ম ফিল আপ হলে পরে যদি ঠিক মতন ইনফরমেশন না দেওয়া থাকে তাকে ডাক পড়বে। এটা নিয়ে অত নতুন করে বলার তো কিছু নেই। এই ধরনের মন্তব্য কেন? এসআইআর এর বিরোধিতা করছেন, আবার এসআইআর নিয়ে বলছেন যে সিট বাড়বে। ওটাই তো ব্যাপারটা ঘটেছে। ওনারা বুঝতে পেরেছেন যে পায়ের তলার মাটিটা চলে গেছে, যে কারণে মানুষের মধ্যে কোথায় গিয়ে কখন কি বলতে হবে ভুলে যাচ্ছেন। মানুষ বিপদে পড়লে তো মাথা খারাপ হয়ে যায়। অভিষেক ব্যানার্জি সেইটাই হয়েছে। ওনার হাব ভাব দেখছেন না, র্যাম্পে হাঁটছেন, করছেন। 58 লক্ষ নাম বাদ গেছে। 8টা নাম এখন অব্দি বোধহয় কমপ্লেন হয়েছে। 8টার মধ্যে 3টে তৃণমূল করেছে, একটা বিজেপি করেছে, 2টো বোধহয় সিপিএম করেছে, একটা বোধহয় শিবসেনা কোন দল করেছে। 58 লক্ষে 8টা ভুল, এটা ভুল। আর ভুল হবে বল জেনেই তো খসড়া বেরিয়েছে, তারপর সে ভুলটাকে ঠিক করার জন্য, শোধরানোর জন্য সময় দেয়া হয়েছে। এটাকে নিয়ে এত নাটক করার তো কিছু নেই। আর উনি কোন রাজনৈতিক দল করছেন না কি করছেন? র্যাম্পে হাঁটছেন, র্যাম্পে হাঁটতে হাঁটতে কোথায় গিয়ে চলে যাবেন তো বুঝতে পারছেন। গতকাল আমরা দেখলাম যখন কপ্টারের সমস্যা হলো সেখানে উনি ষড়যন্ত্র দেখছেন বিজেপি। না ও সবেতেই দেখেন উনি, আর ওনার বিশেষ ষড়যন্ত্রে দেখেন, ঘুমিয়েও ষড়যন্ত্র দেখেন। ওটা কিছু নেই, নিয়ম মানবেন না, করবেন না, কোন নিয়মের মধ্যে কি আছে সেটাও না দেখে শুনে ওরা সবেতেই সন্ত্রাস দেখে। মানুষ বাড়ির সামনে দাঁড়িয়ে হাসলে পরেও মমতা ব্যানার্জি মনে হয় ওনাকে বোধহয় ভ্যাঙাচ্ছে। সুতরাং ওদের সন্ত্রাস নিয়ে, ওদের এই ভুল ভাবনা নিয়ে তো হবে না। ওরা সবের মধ্যেই দেখে নেয় যে আমাদের তো এগেনস্টে কাজ হচ্ছে সবেতেই কেন্দ্রীয় সরকারের দোষ খুঁজে পায়। এগুলো কোনো ব্যাপার না, এগুলো ভুলভাল বকে। মানুষ বিপদে পড়লে ভুলভাল বকে। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प, सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 वनधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है, जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ, सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।